হাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে। আপনারা হয়তো সবাই জানেন যে এভরি ফ্রাইডেতে জুমার পরপরই আমরা ট্রাই করি যে আমাদের এই চ্যানেলে একটা কিউএনএ ভিডিও দেওয়ার, যেই কিউএনএতে আপনাদেরই করা 10টা কোয়েশ্চেনের আনসার দেয় এবং যেই কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেগুলোর আনসারগুলাই দেওয়ার চেষ্টা করি। দেখা যায় 10টার বেশি কমেন্ট আমরা চাইলেই নিতে পারি না, কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। আর আজকের ভিডিওতেও এরকম 10টা অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আনসার দিতে যাচ্ছি, অথবা আপনার যদি কিছু জানার থাকে তাহলে সেটাও কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন, যাতে করে আমরা নেক্সট উইকে যে কিউএনএ ভিডিও করবো সেই কিউএনএ ভিডিওতে আপনাদেরকে আনসার দিতে পারি এবং আপনারা আপনাদের যেই মনের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো জানতে পারবেন এবং আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি আপনার কাছে ব্যাপারটা এমন মনে হয় যে এক সপ্তাহ পরে কোয়েশ্চেনের আনসার পাওয়া অনেক বেশি প্যারা মনে হয়, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে কানেক্ট হতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করার মাত্র 2-4 ঘন্টার মধ্যেই হয়তো বা আপনি আমার কাছ থেকে আনসার পেয়ে যাবেন। তো অবশ্যই ফেসবুক পেজে জয়েন হতে পারেন অথবা গ্রুপে জয়েন হতে পারেন। সকল কিছু ডিটেল এবং লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, যাতে করে আপনারা খুব ইজিলি কানেক্ট হতে পারেন। তো চলুন আজকে কিউএনএ ভিডিও শুরু করা যাক। এবং আমাদের আজকের ভিডিওতে প্রথমেই কমেন্ট করেছেন বাদন হোসেন ভাই, কমেন্ট করেছেন স্যামসাং S21 এখন নিতে চাচ্ছি, সাজেস্ট করেন। 2025 সালে এসে ফোনটা নিলে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা আছে কিনা। S21 যে ফোনটা রয়েছে সেটার রিভিউ আমি মনে হয় 2 মাস আগেই পাবলিশ করি। ওই রিভিউতে আমি খুব ক্লিয়ারলি বলে দিয়েছি যে S21 যে ডিভাইসটা রয়েছে এটার মধ্যে এখন গণহারে গ্রিন লাইন পড়তেছে এবং এই 25 সালে এসেও যারা কিনতেছে তারাও দেখা যায় যে মোটামুটি গ্রিন লাইনের মালিক হয়ে যাচ্ছে। তো আপনি যদি S21টা 2025 সালে এই সময় এসে নিতে চান তাহলে আপনি চাইলে নিতে পারেন, বাট এই রিস্কটা থেকেই যায় যে গ্রিন লাইন পড়ে যেতে পারে। গ্রিন লাইন পড়বে না এই কনফার্মেশনটা অ্যাটলিস্ট আমি দিতে পারতেছি না। যে কোনো ধরনের অ্যামোলেড ডিসপ্লের ফোন আপনি এই মুহূর্তে কিনেন না কেন, গ্রিন লাইন যে কোনো সময় পড়ে যেতে পারে, এই রিস্ক সবসময় থেকেই যাবে। এই রিস্ক নিতে যদি না চান তাহলে অবশ্যই আপনাকে আইপিএস ডিসপ্লেওয়ালা ফোন কিনতে হবে, যেগুলোতে এই ধরনের কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। নেক্সট কোয়েশ্চেনের আনসার দেওয়ার আগে আপনাদেরকে একটা প্রোডাক্টের সাথে পরিচয় করে দেই। এটা হয়তো সবাই চিনেন, অ্যাপেল এয়ারপড প্রো। তো এইটা দেখা যাচ্ছে যে বেস্ট কোয়ালিটি বাংলাদেশে পাওয়া খুবই মুশকিল, যেগুলো পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না। আপনারা যারা অ্যাপেল এয়ারপড প্রো ক্লোনগুলো কিনতে চান 1000-1500 টাকার মধ্যে, তাদেরকে বলবো যে ড্রপ আউট গ্যাজেট যে ফেসবুক পেজটা রয়েছে সেটার সাথে আপনি কানেক্ট হয়ে যেতে পারেন এবং আপনি যদি এই ধরনের অ্যাপেল এয়ারপড প্রো ক্লোনগুলো কিনতে চান তাহলে আপনি তাদের কাছ থেকে কিনতে পারেন। এটার প্রাইস কিন্তু এখন তাদের কাছে 1490 টাকায় পাওয়া যাচ্ছে। আপনি যদি আমাদের এই চ্যানেলের রেফারেন্স দেন তাহলে কিন্তু আপনি 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনি যদি এই ধরনের কোনো TWS কিনতে চান কিংবা যে কোনো TWS কিনতে চান, আপনার বাজেট অ্যারাউন্ড 1500 টাকা, তাহলে আমি বলবো যে আপনি একবার হলেও এটা ট্রাই করতে পারেন। এটার একটা ফুল রিভিউ খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে। আপলোড হলে আমি আই কার্ডে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর ড্রপ আউট গ্যাজেটের ফেসবুক পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। আপনাদের যদি কারো এই ধরনের এয়ারপড প্রয়োজন হয়ে থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা এর পরবর্তী কমেন্টের আনসার দেই। তারপর আমাদেরকে এমডি ফাহিম ভাই কমেন্ট করেছেন Motorola H50 Fusion ভালো হবে নাকি নাথিং ফোন 2A ভালো হবে, বেস্ট ক্যামেরা প্লাস পারফরমেন্স প্লাস চার্জিং ব্যাকআপ, প্লিজ রিপ্লাই। রিপ্লাই দিলে হচ্ছে উনি ফোন কিনতে যাবে। যাই হোক, এতক্ষণ হয়তো উনি ফোন কিনতে চলেও যেতে পারেন। আপনি যদি এই 30,000 টাকা কিংবা 32,000 টাকা বাজেটে কোনো ফোন কিনতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে এখনো রিকমেন্ড করবো H50 Fusion, Motorola H50 Fusion সেটা আমার কাছে এই বাজেটে বেস্ট মনে হয়। হ্যাঁ, নাথিং ফোন 2A ভালো, বাট Motorola H50 Fusionের সামনে ওইটা পাত্তাই পাবেন এরকম একটা অবস্থা। আপনি চাইলে H50 Fusionটা দেখতে পারেন, কিংবা আপনি এখন A60 Fusion যেটা রয়েছে সেটাও কিন্তু সেম প্রাইসেই পাওয়া যাচ্ছে। আপনি চাইলে 1-2,000 টাকা অ্যাড করে সেটাও দেখতে পারেন। তারপর আমাদেরকে আরেকজন ফাহিম ভাই কমেন্ট করেছেন 70K এর মধ্যে বেস্ট ফোন কোনটা, ভিডিওগ্রাফি অ্যান্ড সব ধরনের কাজ করতে চাই। তো মেইনলি ওনার প্রায়োরিটি ভিডিওর জন্য। তো ভিডিওর জন্য 70,000 টাকা বাজেটে আপনাকে অবশ্যই আইফোনই সাজেস্ট করবো, কারণ আইফোনের বিকল্প এখনো ভিডিওর জন্য অ্যান্ড্রয়েড হতে পারে নাই। অবশ্যই আপনি 70,000 টাকা বাজেটে দেখেন যে আপনার কোন আইফোনটা পছন্দ হয়। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো যে আইফোন 15 প্লাস যে ফোনটা রয়েছে সেটা আপনি এই প্রাইস রেঞ্জে ইউজড মার্কেটে পেয়ে যাবেন, অথবা আপনি যদি নতুন কিনতে চান তাহলে মেবি 75,000 টাকা দিয়ে আপনি আইফোন 15 পেতে পারেন নতুন ইনঅ্যাক্টিভ, আমি শিওর না। যদি আপনি না পান তাহলে আইফোন 15 প্লাস যেটা রয়েছে সেটা আপনি হয়তো বা এই প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন এবং এইটা ট্রাই করেন, কারণ এটা দিয়ে আপনি 3x পর্যন্ত সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন 4K 30 fps এ। তো ভিডিও থেকে শুরু করে সব ধরনের কাজই কিন্তু আপনি 15 প্লাস দিয়ে করতে পারবেন। আর যদি আপনি 15 কিনেন তাহলে অ্যারাউন্ড 60 কিংবা 65,000 টাকার মধ্যে হয়তো বা 15ও পেয়ে যাবেন। আমাদের আজকের কিউএনএ ভিডিও লাস্ট কোয়েশ্চেন করেছেন শাফিন ভাই। উনি বলতেছেন আসসালামু আলাইকুম, আমি শাফিন বলছি। জাফর ভাই, স্যামসাং S10 নিব কিনা? লাভ ফ্রম ময়মনসিংহ। আমার কাছে ময়মনসিংহ খুবই স্পেশাল, ময়মনসিংহ আমার কাছে খুবই ভালো লাগে। যদি কখনো সুযোগ হয় ময়মনসিংহে যাব। এটা পরের কথা। এখন হচ্ছে যে 2025 সালে এসে আপনি S10 কেন কিনবেন? S10 কেনার কোনো যুক্তি আসে না। হ্যাঁ, ডিভাইসটা খুবই ভালো, কিন্তু এই মুহূর্তে কিনতে গেলে আপনি প্রত্যেকটা ডিভাইসই দেখবেন যে ব্যাটারি চেঞ্জ, ডিসপ্লে চেঞ্জ কিংবা রিফার্বিশ ডিভাইস। এই সময় এসে S10টা আমি আপনাকে কোনো অবস্থাতেই রিকমেন্ড করবো না। আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে আপনি এই টাকা দিয়ে হচ্ছে Pixel 6a দেখতে পারেন, অথবা নাথিং ফোন 1 যেটা রয়েছে CMF ফোন 1 সেটা দেখতে পারেন, অথবা নাথিং ফোন 1টাও কিছু টাকা অ্যাড করে নিতে পারেন, সেগুলো বলা হবে। বাট এই সময় এসে S10টা কোনো অবস্থাতে আমি আপনাকে সাজেস্ট করতে পারছি না। আজকের কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনার যদি কিছু জানার থাকে তাহলে এই ভিডিও নিচে চাইলে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, যাতে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই পেতে পারেন। আপনাদের যদি
যদি কোনো ফিডব্যাক দেওয়ার থাকে আমাদের ভিডিও সম্পর্কে কিংবা ভিডিও ইমপ্রুভমেন্ট সম্পর্কে, তাহলে চাইলে এই ভিডিওতেও কমেন্ট করতে পারেন, অথবা আমাদেরকে যদি কোনো গালাগালি দিয়েও কিছু করতে চান সেটাও করতে পারেন। আমি জাস্ট আপনাদের কাছ থেকে ফিডব্যাক পেতে চাই যে আমাদের চ্যানেলে আসলে কি কি ইমপ্রুভমেন্ট করা যায় কিংবা আমাদের ভিডিওতে কি কারেকশন করা যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন এবং টেক জাফর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কিউএনএ অ্যাড হতে পারেন। আল্লাহ হাফেজ।